আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ প্রশাসন একে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো আপনার রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্মুক্ত শূন্য পশ্চিমে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের প্রার্থী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত আবেদন গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে পদ এখানে দেওয়া আছে পদের সংখ্যা, তারপর আছে বেতন, নাম, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। এখানে হচ্ছে 60 মুদ্রারি কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমানের ডিগ্রি, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলা হচ্ছে আপনার 45 শব্দ। ঠিক আছে, তারপর আছে কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে হচ্ছে 30 এবং বাংলা হচ্ছে 25 শব্দ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনা সহ দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 2 নম্বর পদ হচ্ছে আপনার বেতন স্কেল বেতন হচ্ছে 11,000 থেকে 26,590। 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ব বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলা হচ্ছে 20 শব্দ। তারপর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী, এখানে বেতনের স্কেল 8,250 থেকে 20,010। পদ সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর নিম্নোক্ত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই করণীয় অনুসরণ করতে হবে। যেমন সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে 1/5/2025 তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 নম্বর বর্ণিত ছকের 1 ও 2 নং কর্মী পদের উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর শিথিলযোগ্য। তারপরে আরো অন্যান্য এখানে নিচের শর্তাবলী আছে, এগুলা দেখতে হবে ভালো করে, দেখে তারপরে আবেদন করতে হবে। তারপরে আবেদনের পূরণের সংক্রান্ত শর্তাবলী, যেমন পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবে। আবেদনের সময়সীমা 1 অনলাইনে পুরো আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ পর্যন্ত 18/6/2025 সকাল 10 ঘটিকা। আর অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 17/7/2025 বিকেল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। তারপর হচ্ছে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি 6 মাসের ঊর্ধ্বে নয়, দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে আপনার 300x80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্ক্যানে আপলোড করতে হবে। ছবির সাইজ হবে সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ 60 কেবি। তারপরে আরো এখানে অনলাইনে কিভাবে সিগনেচার কি আসে বিষয় সবকিছু এখানে যথার্থভাবে দেয়া আছে। ঠিক আছে, এগুলো অবশ্যই দেখে নেবেন। তারপরে কিভাবে ফি জমা দিতে হবে অনলাইনে সে বিষয়ে এখানে আলোচনা করা আছে। তারপরে পরীক্ষার্থীর যোগ্যতা যাচাই, কিভাবে যোগ্যতা যাচাই করবে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করে সকলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র পরিদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার দক্ষতা কর্তৃপক্ষ সংগ্রহণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র লাগবে। মানে যেই সব পদে অভিজ্ঞতা প্রয়োজন সেই সব পদে অভিজ্ঞতা সনদপত্র লাগবে। প্রার্থী যে ইউনিয়ন পরিষেবা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক, পরিষেবা প্রশাসন, সিটি ও কর্পোরেশনের মেয়র, প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র লাগবে। কোটা দাবির সমর্থনে প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথার্থ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, পৌরসভা প্রশাসক, সিটি কর্পোরেশন, মেয়র প্রশাসক অথবা নবম গ্রেড তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তার প্রাক্তন প্রথম শ্রেণী কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। জাতীয় পরিচয়পত্রের জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে এর সত্যায়িত অনুলিপি। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি। এ ছিল আজকে আমাদের কি রেল মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ধন্যবাদ। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আবেদনের লিঙ্কটা। আসসালামু আলাইকুম।